দিয়েছেন, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসার ক্ষেত্রে শাম শরিয়ার সফল ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ব্যবসার ক্ষেত্রে তুমি নমুনা পাবা, ঠিক না? তুমি যদি একজন মেম্বার হও, তুমি যদি চেয়ারম্যান হও, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, তাহলে চেয়ে দেখো মদিনার সফল রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য আদর্শ রেখে গেছেন। বিচার ব্যবস্থায় কখনো ঘুষ চলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে ইনসাফের বিচার ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে মুখ চিনে রায় দেওয়া হতো না, গোষ্ঠী চিনে কথা বলা হতো না, দল চিনে কোনোদিন বিচার করা হতো না, ইনসাফের বিচার করা হতো। জালেম জালেম তার পরিচয়, মজলুম মজলুমের পক্ষে রায় দিত। কখনো অপরাধীর পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে চেয়ারম্যানের ভাতিজা, এমপির ফুলা, এমন কোন পরিচয় রাসূলের আদালতে ছিল না। চোরের পরিচয় ছিল চোর, ডাকাতের পরিচয় ছিল ডাকাত, দুর্নীতিবাজের পরিচয় ছিল দুর্নীতিবাজ, সন্ত্রাসীর পরিচয় ছিল সন্ত্রাসী। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত ইহুদিরা পর্যন্ত নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের নেতার কাছে যেত না। তাদের মধ্যে কোনো ঝগড়া হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে নিয়ে হাজির হতো। একবার আল্লাহর নবী কাছে বিচার নিয়ে হাজির হলো একজন মুসলমান আর একজন হলো ইহুদি। দুইজনে লাগছে ধরল। ইহুদি বলতেছে আমাদের নেতার কাছে বিচারে নিয়ে যাওয়া লাগবে না, তোমাদের নবীর কাছে চলো, বিচারে নিয়ে যাব। মুসলমান যে হ্যাঁ আইসে নবীর কাছে, আইসে দুজনের জবানবন্দি নবী শুনেছেন, কিন্তু আল্লাহর নবীর জবানবন্দি শুই না। তারপরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। নবীর আদালতে রায় চলছে ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কিন্তু এই মুসলমান সে মানতে রাজি হলো না। সে মনে মনে ভাবছে নবী যেহেতু আমার, আমিও যেহেতু মুসলমান, রাসূলও মুসলমান, অতএব মুসলমানের খাতিরে নবী আমার পক্ষে রায় দিবে। কিন্তু আল্লাহর নবীর আদালতে দেখো ইনসাফের বিচার চলে, এই খবরদার নাই। পরে জানা গেছে এই লোকটার নামে ছিল মুসলমান, মূলত ছিল মুনাফিক। মূলত সুরত ধরছে মুসলমানের, কিন্তু মূলত ছিল মুনাফিক। নবীজির বিচার তার ভালো লাগলো না। সে বলতেছে চলো ওমরের কাছে যাই। তার মনে মনে ইচ্ছা হলো যে ওমর তো অনেক বড় মানুষ, অতএব বিধর্মীদের ব্যাপারে অনেক শক্ত, অনেক বড়। ওমরের কাছে গেলে অবশ্যই বিচার আমি পাবো। গেছে। ইহুদি কয় তোমাদের নবীর রায় তুমি মানো না। কয় মানি, কিন্তু ওমরের রায়টা আরেকটু ভালো, একটু কি একটু ভালো। গেছে পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কি ব্যাপার? ইহুদি বলতেছে আমাদের দুজনের মধ্যে একটা ঝগড়া, আমরা বিচার নিয়ে গেছিলাম তোমাদের নবীর কাছে। নবী যে আমার পক্ষে রায় দিয়েছেন সবকিছু শুনে, কিন্তু সে এই রায় মানতে রাজি না, আপনার কাছে আপিল করছে। হযরত ওমর বলে এটা কোন জাতের আপিল? হাইকোর্ট থেকে জজ কোর্টে আপিল হয় না, আপিল তো হয় জজ কোর্ট থেকে হাইকোর্টে, ঠিক না? নিচ থেকে উপরে, এটাতে আইসে উপর থেকে নিচে। তো হযরত ওমর বলেন আমি বিচারে রায় করতেছি, একটু অপেক্ষা করো। হযরত ওমর নরম না গরম? একটু আওয়াজ আসতে জোরে কম, আরো জোরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের তলোয়ার সবসময় খোলা থাকতো, খাফে ঢুকাইব বের করবো এই টাইম ওমরের নাই। কারণ যখন যেখানে, এজন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান এই রাস্তা দিয়ে যায় না, শয়তান এই রাস্তা দিয়েই যায় না, ওমর যেদিকে আয়। আল্লাহ রাসূল বলেন সবার সাথে শয়তান থাকে, কিন্তু আমার ওমরের সাথে শয়তান থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকে? নবী জিজ্ঞেসেন একজন সাহাবী। রাসূল বলেন হ্যাঁ আমার সাথেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথায় চলে। আর তোমাদের সাথে যেটা থাকে এটা তোমাগরে চালায়, ঠিক না? নি কিন্তু রাসূল আমার ওমরের সাথে থাকেই না, শয়তানিরা
আল্লাহ উমরের লগে আমি থাকতাম না, যাইতাম না, কারণ উমরে আমার এত ডর কোন সময় কোন জায়গাতে আমি বাটে পড়ি। কারণ উমরে তো টাইম নেয় না, উমরে কি নেয় না, কি নেয় না, টাইম নেয় না। বেচারা মদের কলস লইয়া যাইতেছে, বাজার ব্যস্ত মদের ব্যবসায়ী, অসুবিধা দিতেছেন না? মনোযোগ কার কার আছে? একটু হাতে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। মনে মনে আল্লাহ, ও আল্লাহ, আমারে তুমি মদের ব্যবসা করাইতেছো না, আমি করতেছি, আমি গুনাহগার, আমি জানি। আল্লাহ, বাজারও যাইতেছি, তবে আমার মনে কেমন কেন জানি দূর 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 করতেছে, এই রাস্তাতে উমর আয় কিনা। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবদার, গুনাহ তো আমি করতেছি, তওবা করিলাম, তবে আমাকে তুমি উমরের সামনে ফালাইও না, উমরের সামনে। কিন্তু আমরা বাংলাদেশের একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় জোরে হয়, যে জায়গাটার মধ্যে গিয়ে আপনার ডর, এখানেই দেখবেন কিছু না কিছু ঘটছে, ঠিক না? নি আমার এক উস্তাদে কইতেন যে বাবারে, খালি ওয়াজটা শুনে আইছি আমাদের সিলেটের, যে ওয়াজটা শুধু শুনে আসছি, যে রাতের বেলা যদি কোথাও ভয় পাও, তো ভয় পাওয়ার আগে বা কোনো ভয়ের জায়গার আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়ে পড়ে যাওয়া, কিছু হবে না। তবে আমি তো শুধু মানুষ, যাইতেছি, যেই মাত্র আমাদের কবরস্থানের পাশে আসছি, রাত বাজে 1:30, তখনই দেখি 2 হাত দিয়ে আমাকে নিষেধ করে, এদিকে আইস না। কেমনে হয়? আইস না, আওয়াজ তো আর হয় না, তো 2 হাত দিয়ে, এক হাত এমনে যায়, আরেক হাত এমনে যায়। চন্দনী রাত, এক হাত দিবাবে যায়, আরেক হাত দিবাবে যায়। বাজান, এটা দেখার পর আমি ছোট মানুষ, একা, হুজুর যে দোয়া শিখেছিল, দোয়া এখন ভুলে গেছি। যখন ভয় লাগে তখন কিন্তু দোয়াও ঠিক মতো মুখ দিয়ে আসে না। দেখবেন কিছু মানুষ আগুন লাগলে, ঘরে আগুন লাগলে, সে বাইরে যে কইব আগুন আগুন পানি আনো, এটা কিন্তু তার মুখ দিয়ে বাইরে হয় না, ঠিক না? কেউ যদি জিজ্ঞাসা কি হয়েছে, কিছুই কইতে পারে না, খালি দৌড়ায় আর খালি চিল্লায়। তো হুজুর কয়, আমার যে বড় হুজুরে আমার দোয়া শিখিয়ে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দৃশ্য দেখার পর আমার মধ্যে খালি লা হালা লা হালা লা হালা লা হাওলা ওয়ালা কুওয়াতা রায় না। পিছন দিক দিয়ে দৌড় দিলাম, যাই আমি অন্য রাস্তা দিয়ে বাড়িতে গেছি, ফজরের নামাজ পড়ে আসছি। ঘটনা কি একটু যেয়ে দেখি, বাবা যান, আইসা দেখি 2 কলা পাতা বাতাসে একটারে এই দিক থেকে ওই দিকে নেয়। কলা গাছের কলা পাতা এদিক থেকে ওই দিকে নেয়। ওই ভয় এমন এক জিনিস, এই লোকটাও বাজারে যায় আর আল্লাহ, আমার ওমরের সামনে তুমি ফালাইও না। কিন্তু ঘটনাক্রমে হযরত ওমর এই রাস্তা দিয়ে আসতেছেন, সামনাসামনি হয়ে যাবেন, সে এই দিক দিয়ে যায় আর হযরত ওমর এই দিক দিয়ে আসতেছেন। এখন যেই মাত্র হযরত ওমরকে দেখছে, দেখেই মনে মনে আল্লাহ, ও আল্লাহ, তুমি এটা কি করছো? আল্লাহ, আমার ওমরের সামনে ফালাই দিছো। আল্লাহ, তুমি আমার কোনো রকম ওমরের কাছ থেকে বাঁচাও। আল্লাহ, আমি আর জীবনে মদের ব্যবসা করবো না। আল্লাহ, উমরের হাতে তলোয়ার, দেখো চিক 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 করতেছে, আমার তো আজকে এখানেই মনে কবর হয়ে যাইব। আল্লাহ, তুমি আমাকে এখান থেকে বাঁচাও। ওই যে পিছন দিক দিয়ে যায় আর মনে মনে করতেছে, আল্লাহ আর করবো না। আর ভাবতেছে, আল্লাহ উমর আমার না দেখে। অনেক সময় তুই ক্রসিং হয় কিন্তু কেউ খেয়াল করে না, ভাবছে হয়তো তোমার হয়তো খেয়াল করবেন না, কিন্তু সামনাসামনি যেই সমানে সমানে হয়ে গেছে, হয়তো তোমার ডাক দিয়ে দিছে, ও মিয়া দাঁড়াও। কি বুঝলেন? এর ভিতরে ফানি আসেনি? হয়তো তোমার গেছেন কাছে যাই বলতেছেন, কলসে কি? কলসে ঢাকনা তো লাগানো, কলসে কি? এখন কি করে? কলসের মধ্যে তো মদ, কলসে কি? কিন্তু যদি বলে এখন কলসে মদ, তাহলে ওমরের তলোয়ার, এটা দেরি হইব? হ্যাঁ, দেরি হবে না, কারণ ওমর যে কত গরম এটা মানুষে খালি জানে না, ইবলিসও জানে। এখন এই লোকে কয়, কেমনে কয় যে কলসের ভিতরে মদ? শরীর কাঁদতেছে লোকটার, মনে মনে কয় কি গো আল্লাহ, তুমি আমারে বাঁচাও, তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করবো না, মদ খাইবো না, কোনো গুনার কাজে যাবো না, তওবা করেছি গো মালিক। এমন ভাবে দিলে দিলে তওবা কইরা কয়, কলসের মধ্যে দুধ। হয়তো তোমার জিজ্ঞেসেন কলসে কি? কই তো মদ, কিন্তু মদ না কইরা কয় দুধ। কি কয়? আর মনে মনে ভাবলো, মনে হয় ওমর তিনি বলবেন ঠিক আছে চলে যাও, দেখতে আর চাইবেন না, হয়তো
আর দেখতে চাইবেন না, কিন্তু না না গো, ওমর কয় ডাক না সরাও,